না দিদি, কিন্তু আমার বাড়ির বউকে দেখলাম মুখের উপর চোপা করতে শিখেছে ভালোই। বাবু এখন থেকে সামলাও, নইলে পরে না তোর মাথায় চড়ে বসবে। এখন আর বাবু আমাকে বলতে এসো না আমার বাড়ির বউ এরকম, আমার বাড়ির বউ এরকম। এখন থেকেই সামলাও। তাই জন্য আমার বাড়ির বউকে দেখেছো তো, আজ অবধি হয়ে গেল হাঁড়িতে না একটা চালের দানা আমাকে জিজ্ঞেস না করে বেশি নেয় না। এখানে যাব, ওখানে করব, এটা করবো, ওটা করবো, আমাকে সব সময় সব জিজ্ঞেস করে। এখন থেকেই সামলাও বাপু, পরে আমাকে আর বলতে এসো না। না না দিদি, ও খুবই ভালো। এই তো সবাই নতুন, কটা দিন হতে দাও, একটু পুরাতন হতে দাও, তারপর তো বুঝবে ঠেলা। তা বাপু, তোমার বউ এই আপিস টাপিস নিয়েই থাকবে নাকি? ঘর দর সামলানোর দিকে তো তাকে একটুখানিও দেখতে পাই না। কিছু বারণ টারণ করেছো নাকি? আমি বাপু আমার বউকে সেই বিয়ের আগে থেকে বলে দিয়ে দিয়েছিলাম, এই আপিস টাপিস করলে ভাই আমার বাড়ির বউ হয়েও না। ভাই সে শাশুড়ির কথা মতো সব ছেড়ে দিয়েছে। এইসব করলে হবে? বাড়িঘর তো সামলাতে হবে, বাড়িঘর কবে সামলাবে? আজকালকার দিনে মেয়েকে কারো কাছে হাত পাতা উচিত নয়। তাছাড়া ছেলে বউ তো একসঙ্গেই কাজে যায়। তা বাপু, তোমার বাড়ির বউ কি ঠ্যাংপালা হাতপালা বের করে জামা কাপড়ই পরবে নাকি? বাড়ির বউ কোথায় সভ্য শাড়ি টাড়ি পরবে, সভ্য জিনিস পরবে, এইসব কি করে বেড়াচ্ছে? তারপরে তোমার কাছে বলেই পারে বাপু, আমার পালায় পড়তো, ঠেলা বুঝিয়ে দিতাম একবারে। সে তো বুঝতেই পারছি দিদি, তো আমাদের শাশুড়িরা থাকলে বৌমাদের তো চার দেওয়ালের মধ্যেই থাকতে হবে।